হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটা ফেসবুকের জন্য কভার ফটো তৈরি করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে চলে আসবো আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো আমি যে পেজের জন্য কভার ফটো তৈরি করব, এটা হচ্ছে আমাদের পেজ। তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফেসবুকের জন্য একটা লোগো তৈরি করবেন। তো আমরা এই লোগোটা ক্রিয়েট করেছিলাম গত ভিডিওতে, আলমগীর টেক ভিশন। তো আমরা আজকে এই ভিডিওর জন্য এই পেজের জন্য আজকে আমরা একটা কভার ফটো তৈরি করব যেন প্রফেশনাল মনে হয়। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথমে চলে আসবেন ক্যানভাতে। তো ক্যানভা কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা চলে আসবেন প্লে স্টোরে, এখান থেকে সার্চ করবেন ক্যানভা লিখে যখন আপনি এখানে সার্চ করবেন তখন এখানে ক্যানভার লোগোটা শো করবে। এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাকে যে কোনো একটা জিমেল থেকে সাইন আপ করতে হবে, ঠিক আছে? সাইন আপ করলেই আপনি কিন্তু ক্যানভা দিয়ে কাজ করতে পারবেন। তো আমার ক্যানভাটা আপডেট নিচ্ছে, তো আমি আপডেট দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি কাজ করার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে সার্চ বারে এসে লিখবেন ফেসবুক কভার ফটো। ফেসবুক কভার ফটো লিখে আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে অনেকগুলো ফেসবুকের কভার ফটো কিন্তু শো করবে, ঠিক আছে? এই কভার ফটোগুলো আপনি এডিট করে জাস্ট ব্যবহার করতে পারবেন। তো এগুলো আপনি কিভাবে এডিট করবেন সেটি মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো কভার ফটো নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। কারণটা হচ্ছে কিছু কিছু কভার ফটো এগুলো আছে প্রিমিয়াম। যেমন এখানে দেখেন মুকুটের মতো এটা দেওয়া আছে, এটা কিন্তু প্রিমিয়াম, এটা আমরা চাইলে ইউজ করতে পারবো না। এই যে এটাও কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো না। কারণটা হচ্ছে এটা কিন্তু প্রিমিয়াম, তো আমরা এগুলো নিব না। যেগুলো প্রিমিয়াম নয় সেগুলোই মূলত আমরা নিয়ে কাজ করব। তো যেহেতু আমাদের টেক রিলেটেড পেজ, তো সেক্ষেত্রে আমাদেরকে টেক রিলেটেড কভার ফটোই নিতে হবে, ঠিক আছে? আদার্স কভার ফটো নিলে হবে না। তো আপনি চাইলে আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। তো আমি এটাই মনে করেন যে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে জাস্ট এডিট করব, ঠিক আছে? তো আমরা এখানে এডিট করব। আমরা এখানে চ্যানেলের নামটা দিয়ে দেব। আলমগীর টেক ভিশন। তো এটা আমরা আমাদের চ্যানেলের নাম দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে উপরের যে বিষয়গুলো আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। নিচের যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব, ঠিক আছে? সম্পূর্ণ ডিলিট করে দেব, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পর এখানে আপনি আরও কিছু লিখতে পারেন। তো এইখানে আমরা চাইলে আরও কিছু লিখতে পারবো। তো এখানে আপনি আপনার মতো লিখতে পারবেন। তো আমি আর তেমন কিছু লিখলাম না। তো আমি জাস্ট আপনাদেরকে যেহেতু দেখাবো, তো সেক্ষেত্রে আমি এখন এটা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো দেখেন ডাউনলোড কিন্তু আমার প্রসেসিং শুরু হয়ে গেছে, ডাউনলোড ওকে। তো এখন এটি আমরা আমাদের ফেসবুকে ব্যবহার করব কভার ফটো হিসেবে। দেখেন এখান থেকে এই যে ক্যামেরা আইকনে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেটি আমরা এখান থেকে বসিয়ে দিলাম। দেখেন তো একটু পরেই কিন্তু এখানে চলে আসবে, দেখেন হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আলমগীর টেক ভিশন লেখাটা কিন্তু আমার এখানে সম্পূর্ণ হয়নি। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আবার এখানে একটু ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে এসে এইটাতে আপনি একটা কাজ করতে পারেন। এখানে একটা ইন্টার দেবেন,
এইখানে একটা এন্টার দেবেন, এই যে এইখানে টেক, ঠিক আছে। টেক এখান থেকে আমি এটা সরাই দিই, আসে না। তো এগুলো আপনার মতো করে আপনি কাস্টমাইজেশন করে নেবেন, ঠিক আছে। নিয়ে কাজ করবেন আলমগীর টেক ভিশন। তো এখানে আসলে কম্পিউটার হলে স্মুথলি কাজ করা যায়, মোবাইলে আসলে সেভাবে কাজ করা যায় না, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিলাম। তো আপনারা চাইলে এভাবেই আপনাদের ফেসবুকের জন্য কভার ফটো তৈরি করে নিতে পারবেন। এখন এটা আমরা আবারও দেখি ফেসবুকে কেমন দেখায়। তো এখন দেখেন টেক লেখাটা কিন্তু ভিতরে প্রবেশ করছে। তো আপনি আপনার মতো করে এগুলো দিয়ে নেবেন। তবে আমি এখানে যে কাজটা করি, তো আমার নিজের ইমেজ আমি এখানে ব্যবহার করি। যেমন আপনাদেরকে দেখাই, তো এই যে আমার একটা ছবি, এটা আমি এখানে ইউজ করব, এখানে ইউজ করব। তো এরপরে লোগোতে আমি এই যে দেখেন লাইভ, তো এটা আমি এখানে ইউজ করব। তো ইউজ করলেই কিন্তু আমার এটা প্রফেশনাল মনে হয়ে গেল, ঠিক আছে।